চারদিকে একদম হইচই পড়ে গেছে। ভাইরে ভাই, এটি শোনার পর তো আমি নিজেই স্থির থাকতে পারলাম না। তারপরে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে দিলাম দৌড়। এক দৌড়ে আমি ছুটে আসছি রানীবাজারে। আর রানীবাজারে এই যে সুলতান ডাইন দেখতে পাচ্ছেন, আসলে আমি ছুটে আসছি এইখানে। আমি তো মনে হইতেছে এতদিন ঘুমাইছিলাম, সুলতান ডাইনে নতুন একটি সংযোগ হয়েছে। জানার পরও কেন যেন আসতেছি না। তারপরে দেখতেছি সবাই একদম ভিডিও করতেছে, খাইতেছে, যাইতেছে। ভাইরে ভাই, এটা দেখে তো আমার আর সহ্য হয় না। তারপর আমিও ছুটে আসলাম। সুলতান ডাইনের সিঁড়িতে উঠতে গিয়ে একই ফেমে দেখা গেল অনেক বড় বড় সব ব্লগার, যাদেরকে আমরা সবাই চিনি। এই ফেমে কয়েকজন ব্লগার রয়েছে যাদেরকে আমার খুবই পছন্দ এবং খুবই ভালো লাগে, এগুলা তাদের ভিডিও দেখি। তারপর সুলতান ডাইনের গেটে এসে ধাক্কা মেরে তার ভিতরে প্রবেশ করলাম। ভাইরে ভাই, বাইরে কি গরম ছিল। ভিতরে আসার পর তো মনে হইতেছে দিলটা একদম জুড়াই গেল, কারণ এসি চলতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি যে টাইমে সুলতান ডাইনে আসছি সে টাইমে কিন্তু মানুষজনের পরিমাপ খুবই কম ছিল, এক কথায় ফাঁকা ছিল এবং অল্প কয়েকজন মানুষ ছিল। যাই হোক, এই নিরিবিলি পরিবেশ সুন্দর মতো একটু বসা যাবে, ভিডিও করা যাবে এবং খাওয়া যাবে। কারণ সুলতান ডাইনে মানুষের উচল পড়া ভিড় সবসময় লেগে থাকে। এর আগে যতবার খেতে আসছি আমাদের সিরিয়াল নিতে হয়েছে, বাইরে ওয়েট করতে হয়েছে, এমন অনেক কাহিনী হয়েছে। কিন্তু আজকে যে টাইমে আসছি এই টাইমে ভাইরে ভাই পুরোই ফাঁকা, অনেক ভালো লাগতেছে। দেখে শুনে আমি একদম কর্নারের দিকে একটি সিট নিই, যাতে আমি ভালো মতো বসে ভিডিও করতে পারি এবং শান্তি মতো খাইতে পারি। আমি কিন্তু খাবার অর্ডার দিয়ে বসে আছি। তারপর একটু সময় তো লাগবেই খাবার আসতে। এর মধ্যে আমি রিলস এবং ফটো তুলছিলাম। আমাদের রাজশাহী ব্রাঞ্চে সুলতান ডাইনের ডেকোরেশনটা আমার কাছে দারুণ লাগে, রাজকীয় লাগে। কারণ এখানে যে চেয়ারগুলো এবং টেবিলগুলো রয়েছে, জিভে জল আনা সাদে সুলতান ডাইনের নতুন সংযোগটি হচ্ছে বিফ চপ পোলাও। মাত্র 220 টাকায় তাদের এই সংযোগটি সত্যি অসাধারণ এবং 220 টাকায় বিফ চাপ পোলাওটি সত্যি অসাধারণ। বিশেষ করে আমরা যারা ব্যাচেলার রয়েছি এবং যারা স্টুডেন্ট, তাদের জন্য সবচাইতে বেটার। কারণ আমরা মান্থলি হয়তো বা পোলাও এবং গোশত খাইতেও পাই না। বিফ চাপটির কালার এবং ঝোলের সাথে যে কমিউনিকেশন দেখেই আমার জিভে জল আসতেছে, এত লোভনীয়। এবং পোলাওর উপর হালকা করে পেঁয়াজ ব্রেস্তা দেওয়া, যেটা দেখতেই ভালো লাগতেছে। চাপ পোলাওর সাথে আমি নিয়েছিলাম একটি কোল্ড ড্রিঙ্ক, মোজো এবং সাথে নিয়েছিলাম বোরানি। সেগুলোকে নিয়ে যেতে বলি এবং জাফরানি যে শরবতটি ছিল সেটিকে রাখতে বলি, কারণ এই জাফরানি শরবতটি আমার কাছে অনেক ভালো লাগে এবং এটি দেখতেও কিন্তু অসাধারণ। সামনে এত মজার খাবার রেখে কি এত কথা বলতে ভালো লাগে। তারপর শুরু করলাম নিজে সার্ভ করা। যেহেতু আমি একাই ছিলাম, যার কারণে আমি একটি বিফ চপ পোলাও অর্ডার দিই এবং ভাই এটি আমার জন্য এনাফ। পোলাওয়ের পরিমাপটা যথেষ্ট ছিল। যে যতই বড়ই খাদক হোক না কেন, কোনো মতে কিন্তু অসন্তুষ্ট হবে না। যাই হোক, আমার ভাগ্যটা ভালো, কারণ তারা যে আমাকে বিফ চাপটা দিছে এটাতে কোনো হাড্ডি ছিল না, পুরোটাই মাংস ছিল আর অল্প একটু চরব ছিল, যেটা আমি খুবই পছন্দ করি। মাংসর সাথে চরব, এবং সেটাই আমি পেয়েছি। বিফ চাপের সাথে যে ঝোল সেটি কিন্তু অনেক গাঢ় এবং মাংসর সাথে একদম লেগে থাকে। প্রথমে দেখে মনে হইতে পারে যে মনে হইতেছে মাংস পিসটা অনেক বড়, কিন্তু হাতে তোলার পর বোঝা যায় যে না, এটা হচ্ছে পরিমাপ মতো। বিফ চাপের ঝোল এবং পোলাও এবং মাংস একসাথে মাখিয়ে যখনই মুখে দিলাম, মুখের ভিতর মনে হইতেছে ভিউয়ার্স অন্যরকম একটি ফ্লেভার বাস্ট করতেছে। কারণ অনেক দিন পর এত মজার একটি কম প্রাইসের খাবার খাইতেছি। ভিউয়ার্স, এই বিফ চাপটি এত জুসি, এত নরম, দেখুন হাত দিয়ে অনার্সে কি সুন্দরভাবে চেড়া যাচ্ছে এবং পুরোটাই মাংসর সাথে হালকা চরব আমি খুবই পছন্দ করি, যেটি মুখে দেওয়ার সাথে সাথে অন্যরকম একটি স্বাদ লাগে। চাপ পোলাওয়ের সাথে জাফরানি শরবত, এটি খেতে কিন্তু দারুণ মজা এবং এটির প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা। আপনাদের আরো একটু ভালো করে দেখায় তাদের এই বিফ চাপের কোয়ালিটিটা। চাপ পিসটি গোটা দেখালেও কিন্তু হালকা একটু চাপ দিলেই দেখুন মাংস পিসগুলো কি সুন্দরভাবে ঝুরি হয়ে যাচ্ছে, যেটা স্বাদ কোনো কিছুর সাথে তুলনা হয় না। ভিউয়ার্স, সত্য কথা বলতে সুলতান ডাইনের এই নতুন সংযোগ অর্থাৎ বিফ চাপ পোলাওটি আমার কাছে অসাধারণ মজা লেগেছে। তো ধন্যবাদ জানাই সুলতান ডাইনকে এত কম প্রাইসে মাত্র 220 টাকায় এমন বিফ চাপ এবং পোলাও মজাদার খাবার অ্যাড করার জন্য।